দেশে বাংলা সন্তান জন্মগ্রহণ করেছেন। আপনি বলছেন যে বড় বড় মাছ আছে, শীতের নামার জায়গা নেই, মানে বড় বড় জীব ভালো আছে, কিন্তু কোনো মাছ সুন্দর মাছ দেখে রমনার মতো আমাদের সেই স্থান নেই। যাই হোক, ঠাকুর সঙ্গে আমার তেমন বলার অভিজ্ঞতা নাই, তাই আমাদের এই কেন্দ্রমন্দিরটি আছে এখানে। আমাদের পনেরো সৌভাগ্য প্রত্যেক মানে আমি যতদিনে পেয়েছি ততদিন থেকে আমি ঠাকুরকে পেয়েছি এবং প্রথম মাতৃ সম্মেলন করছি, তাই জন্য সারাটা জীবন কাটি নিয়ে চলতে পারি। এই ঠাকুরের কাছে প্রার্থনা ছিলেন। তারপর তিনি 1338 সালে হচ্ছে 15 জন গুরু ভাইকে নিয়ে হচ্ছে এই যে স্মৃতির মানে আমাদের যে ভিত্তি সম্মেলন, প্রথমে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তিনি হচ্ছেন গৌরবার্য ভক্ত ছিলেন এবং বিশেষ সুরক্ষিত ছিলেন, তাকে তিনি যুক্তিকাচার্য গ্রহণ করেছিলেন। তখন থেকে মিটিং হতো বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে কি এটা মানে এখন যা কিছু পরিবর্তন করেছেন প্রত্যেকটা মানুষের জন্য রক্ষা পেয়ে গেলে কঠিন পরিস্থিতিতে বাঁচার পথ নেই, অথচ দয়ালের অপার করুণায় বেঁচে গেলে আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটেই চলছে। তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু আমি কি তাকে ভালোবাসি? আমরা আমাদের সবাইকে আমাদের এই দর্শনী পরিবার সবাইকে তিনি ভালোবাসেন, কিন্তু আমরা তাকে ভালোবাসি? আমরা ভালোবাসা দিয়ে তার দৈব প্রেমকে অনুভব করি। আমি যে চলি, আমি যে বলি, তার মতো করে নিজেকে হতে হবে, সবাইকে বড় করে তুলতে হবে। এই শাস্তির পথ, এই অনন্ত ঐশ্বর্যের অধিকারী হওয়ার পথ। আমরা অনেকেই ভাবি কি আমি বাঁচবো, আমি ঠাকুরকে নিয়ে চলবো, কিন্তু একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উচ্চার করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, আমি যেন হই তোমার মাঝে ধন্য, আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য।